ছিল না, আমাদের যা ছিল রিয়েল ছিল আর আজও আছে। ওনার সাথে এখনো ফোনে কথা বলতে হয়। ওনার শরীর খারাপ হলে আমরা জানি। এখন ওনার পায়ে যেমন চোট লেগেছে, তো পায়ে একটা বড় করে কি লাগিয়ে রেখেছে ওটা, কখন কখন ফিজিওথেরাপিস্ট আসবে সেটাও সেটাও আমরা জানি। জানি যে ফিজিওথেরাপি নিতে হবে এবার তোমাকে, কোন ডাক্তার কি বলেছে সেটাও আমরা জানি। আই থিঙ্ক ওটা কাজ করার জন্য নয়, আই থিঙ্ক প্রথম দিন যেদিন ওনার সাথে গিয়ে আমরা দেখা করেছি উনি নিজেই ওটা বাস আমাদেরকে আপন টিউনিংটা করে হয়ে নিয়েছে। গেছে। উনি এমনই মানুষ যে আমাদেরকে আপন করে নিয়েছে। when you meet her next you will say ছেলে বৌমা, that's what she thinks. এছাড়াও দেবরাজদার একদম নতুন একটা অন্যরকম একদম। এটা নিয়ে যদি কি একদম নতুন ভাবে খুব সুন্দর, মানে দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট। দেবরাজ, হ্যাঁ। ইনফ্যাক্ট দেবরাজ আর আরেকজনের নাম আমি উল্লেখ করব, সেটা হচ্ছে উন্মেষ। এরা দুজনে, মানে আমরা দেখো, আমরা নিজেরা নতুন হয়তো প্রোডাকশনে, কিন্তু আমরা আমাদের প্রথম ছবি থেকে চেষ্টা করেছি যে যত নতুনদের সাথে কাজ করা যায়। আর নতুন এরকম অনেক ভালো ট্যালেন্ট আছে যারা যদি সঠিক প্ল্যাটফর্মটা পায় তারা ফাটিয়ে উড়িয়ে বেরিয়ে যাবে। সো আজকে এই ছবিটা ক্ষেত্রে কিন্তু সিনেমাটা যখন দেখবে একদম দেবরাজ দেবরাজ এবং সুপার কাজ উন্মেষ করেছে। দারুণ ইনফ্যাক্ট perform উন্মেষ ফাটিয়ে কাজ করেছে, ফ্রেশনেস একটা আছে, একটা ফ্রেশনেস আছে। তো কাস্টিংটাও হ্যাঁ 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 হ্যাঁ। তোমরা যেটা বলছিলে যে ওয়ান লাইনারটা যখন তুমি শুনেছিলে একটু কনফিউশন তৈরি হয়েছিল, এবং আমরা ট্রেলারেও সেটা দেখলাম, মানে দর্শকদের ক্ষেত্রে এটা নিয়ে তো একটা বিতর্কের জায়গা থাকতে পারে। একদমই কোনো বিতর্কের জায়গা নেই। যেটা যে জায়গার যে কথাটা উল্লেখ হচ্ছে সেটা কিন্তু একটা টার্মিনাল ইলনেস, যেটার সাথে কিন্তু অনেক মানুষই কিন্তু এই ইলনেসে আক্রান্ত, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেখানে কোনো ইটস এ ক্রাইসিস, নট এ কন্ট্রোভার্সি। সেই ক্রাইসিসটা যখন সিনেমা দেখবে মানুষের নিজেরাই ক্লিয়ার হবে। শাকিব খানের সাথে অনেকদিন পর আই এম অনলি টকিং অ্যাবাউট আরি টুডে। থ্যাংক ইউ। আর